নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ রিগার্ডিং টিপিএসসি অ্যান্ড জিআরবিটি এবং ডিফারেন্ট আদার এক্সাম সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় ডেফিনেটলি ভিডিওটিকে একবার লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে শোনো। প্রথমত তোমরা জানো যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে বাইফার্কেশন লিস্ট বেরিয়ে গেছে ইনস্টিটিউশনের রোল নাম্বার ওয়াইজ। অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে খুবই তাড়াতাড়ি এবং তোমরা ডেফিনেটলি প্রিপারেশন চালিয়ে যাও। এবং এখানে আমি বলতে চাই যে আমরা যে ভিডিওস দিয়েছিলাম রিগার্ডিং ত্রিপুরা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যাজ ওয়েল এজ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এক্সামে যে আমরা কম্পিউটার অ্যাওয়ারনেসগুলি দিয়েছিলাম, দোজ থিংস ইউ কিপ ইট ইন টু মাইন্ড। সিলেবাস তো অনেক ভাস্ট, তোমরা জানো কম্পিউটারের, তো অবভিয়াসলি ইউ রিকোয়ার টেকনিক্যাল নলেজ অ্যাবাউট ইট। আমি আশা করি তোমরা ভালোভাবে দিচ্ছ। ইফ দেয়ার ইজ এনি রিকোয়ারমেন্ট আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে, টেলিগ্রামে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে একবার ডেফিনেটলি তোমরা জানাবে। আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট ইফ ইট ইজ ইন মাই হ্যান্ডস। তো সেটা হলো পয়েন্ট নাম্বার 1। কোয়ারি নাম্বার 2, অনেকে জিজ্ঞেস করছো স্যার ত্রিপুরা সিভিল সার্ভিসেসের জয়নিং কবে? ইট শুড হ্যাপেন ভেরি সুন, কিন্তু কনসিডারিং কে আর বেশি দিন নেই পুজোর, আমার মতে পুজোর পরেই হবে। সো ইউ ক্যান এক্সপেক্ট সামওয়ে বিটুইন দ্য লাস্ট উইক অফ the next month to the first week of November. That is the time in which it will happen according to me. এবং আরেকটা প্রশ্ন হলো মানে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের নিউ রিক্রুটমেন্ট পোস্টের জন্য বেরোবে। অ্যাজ ফার এজ মাই নলেজ ইজ কনসার্ন 30খানা টিসিএস, 10খানা টিপিএসের জন্য বেরোবে। আবার এখন এটা ডিসেম্বরে বেরোচ্ছে বা জানুয়ারিতে বেরোচ্ছে, দ্যাট উই উইল গেট টু নো ইন এ ফিউ ডেজ। যখনই আমরা জানতে পাই সেটা নিয়ে আমি অবভিয়াসলি ভিডিও করবো, তোমাদেরকে জানাবো। ঠিক আছে, দ্যাটস পয়েন্ট নাম্বার 1। জিআরবিটি জয়নিং ফুল তুঙ্গে অ্যালোকেশন চলছে। পুজোর পরে আই থিঙ্ক ইউ গাইজ উইল গেট সাম আইডিয়া অ্যাবাউট ওয়েন দ্য জিআরবিটি গ্রুপ ডি জয়নিং হবে। ঠিক আছে, তো আরেকটা বিষয় হলো যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, যেভাবে জিআরবিটি গ্রুপ সি জয়নিং হয়েছে সেভাবে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টে জিআরবিটি গ্রুপ ডিরও জয়নিং হবে। সো জাস্ট গেট রেডি। ডিফারেন্ট ডিপার্টমেন্টসরা পাইপ আপ করছে ওদের নাম্বারস। আই হ্যাভ সিন অ্যাবাউট 2 or 3 ডিপার্টমেন্টস পাইপিং আপ দের নাম্বারস ফর জিআরবিটি গ্রুপ ডির এই অ্যালটমেন্ট। And you'll be allotted very soon. So just enjoy the puja and after that the allotment process will happen. ঠিক আছে, আরেকটা কোয়ারি তোমাদের মধ্যে জিজ্ঞেস করছিলে অ্যাগেইন অ্যাবাউট জিআরবিটি 2। আমি বলেছি আসবে, বাট নট ইন দিস ইয়ার, ইট উইল কাম নেক্সট ইয়ার। যখনই কোনো কনক্রিট আমি নিউজ পাচ্ছি ওটার উপর, সেটা নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। বাট মোর অর লেস রেস্ট বি এশিওর্ড কে জিআরবিটি 2 নামক কিছু একটা আসছে। আর টিপিএসসি নিয়ে আরেকটা কোয়েশ্চেন হলো কম্বাইন্ড 3 থেকে কোনো পোস্ট অ্যাড হবে কি না। অ্যাকচুয়ালি অনেকগুলো ইন্টারনাল জিনিস আছে যেগুলো আমি ওপেন সোর্সে বলতে পারছি না। পোস্ট কিন্তু অনেক আছে, ঠিক আছে, উইলিংও অনেক আছে ডিপার্টমেন্টসদের, যে দে ওয়ান্ট টু গেট ইন টু দ্য পোস্ট, বাট কিছু অ্যাপ্রুভেলসের কারণে পোস্ট কিছু পেন্ডিং আছে। সো দিজ আর টেকনিক্যাল থিংস। আমি জানি না কম্বাইন্ড 3তে আর পোস্ট অ্যাড হবে কি না, কারণ এটা অলরেডি ডিলে হয়ে গেছে। বাট ইউ ক্যান এক্সপেক্ট combined 4 to come, and combined 4 will have 200+ posts. About combined 2 মেইনস রেজাল্ট, আমার মতে যেটা লাস্ট উইকে আমার কাছে নিউজ ছিল যে রেজাল্ট অলমোস্ট টেবুলেশন স্টেজে হয়ে গেছে। ইট ইজ গোয়িং টু কাম ভেরি সুন। নাও ইট ইজ ভেরি হার্ড টু সে কি পুজোর আগে বেরোবে কি পুজোর পরে বেরোবে। গাইস, লেট মি বি ভেরি অনেস্ট উইথ ইউ। পুজোর আগেও বেরোতে পারে, পরেও বেরোতে পারে, বাট অলমোস্ট দ্য প্রসেস ইজ ডান ফর combined 2. So you can expect December or January being the dates for your interview, ঠিক আছে, for combined 2. So those things you can expect especially for TPSC combined 2. তো এটা হলো combined 2 নিয়ে। এবং নেক্সট যখনই যেটা আসবে সেটা নিয়ে তো আমরা কথাবার্তা বলবো। এখন তোমাদের মধ্যে একজন কোয়ারি করেছে আর কি জার্নালিস্ট এক্সাম আসতে পারে। যেটা আমি বলছি combined 4 আসবে, যেটা আমি বলছি জিআরবিটি 2 আসবে। এগুলি হলো বেসিক জার্নালিস্ট এক্সাম। ইভেন ত্রিপুরা সিভিল সার্ভিসও কিন্তু জার্নালিস্ট এক্সাম, ইটস নট এ স্পেশালিস্ট এক্সাম। তো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের নেক্সট লট আসবে। পিএর আরেকটা লট আসতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা জানো ইটস নট জার্নালিস্ট, বাট এসআই, এক্সাইজ পুলিশ, মানে মেল অ্যান্ড ফিমেলের জন্যে ফিল আপের জন্যে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে লাস্ট ক্যাবিনেটে। সো অল দোজ থিংস আর অলসো দেয়ার ইন পাইপলাইন। যতদিন নয় পোস্টগুলি হচ্ছে সেগুলি নিয়ে আমি কমেন্ট করতে চাই না, আনলাইক আদার ইউটিউবার্স। আগে কিছু একটা কনক্রিট হোক,
তারপরে আমি ফিল আপের থেকে ফাইনাল পজিশনিংয়ে যাক নোটিফিকেশনের, তারপরে আমি জিনিসটা নিয়ে কথা বলতে চাই। কারণ কি, কে বা কারা ত্রিপুরা স্টেট পোর্টালে একটা ডকুমেন্ট ছিল আরডি ডিপার্টমেন্টের, সেই ডকুমেন্টটা নিয়ে ওরা সব দিকে ছড়িয়ে দিয়েছে যে এটা নতুন পোস্ট বেরোচ্ছে আরডির আন্ডার এলডিসি ফিএলডিসি এক্সেট্রা। দ্যাটস অ্যাবসলিউটলি রাবিশ অ্যান্ড ফেক নিউজ, যেটা সবখানে স্প্রেড হয়ে গেছে। কারণ কেউ তো জিনিসটা পরে দেখতে চায় না। দিস ওয়াজ এ রিক্রুটমেন্ট রুল আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখন এটার মধ্যে কতটা ম্যান ইন পজিশন আছে, কতটা ভ্যাকেন্সি পজিশন আছে, সেটা উই উইল গেট টু নো লেটার অন। কিন্তু এটা হলো টোটাল নাম্বার অফ পিপুল হু আর দেয়ার, যাদেরকে রিক্রুটমেন্ট রুলের আন্ডারে ফালানো হয়েছে। সো দিস ইজ নট ইকুইভ্যালেন্ট টু এনি ফ্রেশ নোটিফিকেশন, ঠিক আছে? তো যারাই তোমাদেরকে সেভাবে মিসগাইড করছে, তো আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট উই উইল রিজার্ভ আওয়ার থিংস। এই যে পাইপলাইনগুলি আমি বললাম তোমাদেরকে, যে পাইপলাইন আসবে, এই পাইপলাইনের মধ্যে 70-80% আসতে পারে। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের জন্য আনফর্চুনেটলি একটা সমস্যা হয়ে গেছে, হোয়াট উই গেট টু নো। দ্য ফাইল ইজ স্টিল আন্ডার প্রসেস, ওটা মিটিগেট করার চেষ্টা করা হচ্ছে। যদি হয় তাহলে 40টা পোস্টের মতো ভ্যাকেন্সি আছে। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসও আসতে পারে নেক্সট ইয়ার। দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস উইল কাম নেক্সট ইয়ার অনওয়ার্ডস। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে স্যার কিছু বলুন। আই এম ভেরি সরি গাইজ, স্পেশাল এক্সিকিউটিভ আমার কাছে যে লাস্ট আপডেটটা ছিল সেটা আমি আবার স্ট্যান্ড বাই করবো, যে স্পেশাল এক্সিকিউটিভের সব প্রসেস শেষ হয়ে গেছে। এখন কেন দেওয়া হচ্ছে না, দ্যাট ইজ নট আপ টু মি। দিয়ে দেওয়াটা উচিত আমার মতে। এখন বাকিটা অথরিটির উপর ডিপেন্ড করবে যে ওরা কোন সন ভেবে, ওরা কোন যেটা বলে না কুষ্টি দেখে ওরা দেবে। তো দ্যাট আই ডোন্ট নো। আমার মতে প্রসেস ইজ অলমোস্ট কমপ্লিট। এটা আমার কাছে আজকে থেকে 1 মাস আগে নিউজ ছিল, এখনও নিউজ সেখানেই স্ট্যান্ড বাই আছে। বাকি আমি ওপেন ফোরামে খুব একটা কিছু বলতে পারবো না। লাস্টলি তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে কথাটা আমি প্রত্যেকবার বলি, আই উইল কিপ অন রিপিটিং ইট টাইম এন্ড এগেইন। পড়াশোনা করতে থাকো, ডোন্ট বি হ্যাভিং লেকিউনা। Enjoy the puja, definitely. Puja vacation, it should be 2 or 3 days hardly. You can enjoy, have party and all, no worries. And life a balance থাকাটা খুব দরকার. Even if you are working later on and right now you are studying, study for 5-6 hours or 7 hours in a day and the rest of the time enjoy. আমি কোনদিনও বলি না 24 ঘন্টা পড়ো, বাট যেটা মোমেন্টাম যেটা আছে সেটা যাতে না হারায়, ঠিক আছে? ইট ইজ এ গেম অফ মোমেন্টাম, এক্সামিনেশনস আর এ গেম অফ মোমেন্টাম। প্রিপারেশন মেথোডোলজি যাতে না হারায়, রেগুলার যাতে প্রিপারেশন করতে থাকো, রিভাইজ করতে থাকো। বাকি যখন যেটা হবে সেটা নিয়ে আমরা অবভিয়াসলি ভিডিও করবো, অ্যান্ড উই উইল ডেফিনেটলি লেট ইউ নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জেনারেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড ইয়েস, the answer writing batch is coming after puja. For those of you who want to know, আমরা সেটা নিয়ে খুবই তাড়াতাড়ি একটি ভিডিও করব, ঠিক আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা জেনারেল। থ্যাংক ইউ।